আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি কিচেন রুম থেকে স্টার্ট করলাম। আমার হাজব্যান্ড আসবে আর এখানে আমি যা কিছু রান্না করব সব কিছুই নামিয়ে নিয়েছি আগেই। এখন ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। গরুর মাংস রান্না করব। এই তো গরুর মাংস ধুয়ে নিচ্ছি। আর সাথে একটা ফুসফুস ছিল, ফুসফুসটা আমি ফেলে দিয়েছি, ওইটা একদম কালো হয়েছিল। আর এই তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে নিয়েছি। সবসময়ের মতো সবসময় এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি আমরা। আমাদের এদিকে এভাবেই রান্না করে। আর এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর যদি পারেন আগে একটু ম্যারিনেট করে রাখবেন তাহলে আরও বেশি ভালো লাগে। এই তো এদিকে আমি গরুর মাংস কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার যে কাজ করে ওই ভাবি পুরো ঘর পরিষ্কার করে নিচ্ছে। আমার অধিকাংশ কাজ কিন্তু ভিডিওতে ধরা হয় না, কারণ অধিকাংশ কাজ ওই ভাবি করে। ফার্নিচার মোছা, টেবিল ক্লিন করা, বেসিন ক্লিন করা, সব কিছু উনিই করে, কাপড় ধোয়া। আমি শুধু একটু রান্না করি আর বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, ওদের পড়াশোনা ওইগুলো নিয়ে ব্যস্ত থাকি আর কি। একটা সময় কিন্তু অনেক কাজ করতাম, এখন আর আগের মতো কাজ করতেই পারি না। বড় ছেলেটা হওয়ার সময় যে নিউমোনিয়ার সমস্যাটা হয়েছিল, তারপর থেকে পানি ধরলে, পানির কাজ করলে গলার সমস্যা দেখা দেয়। এই যে এখন বয়স দিতেছি, এখনও কিন্তু গলায় সমস্যা হচ্ছে। আমার শুধু গলা ভেঙে যায়, কাশি, এগুলার সমস্যাটাই বেশি দেখা দেয় আর কি। আর ওয়েদারের কথা কি বলবো, গরম ঠান্ডা কিছুই মানে না। প্রত্যেক সময়ই আমার গলার সমস্যা দেখা দেয়। ওয়েদার চেঞ্জ হলেই আমি বুঝতে পারি আমার সমস্যাটা তো দেখা দিবে এখন। এই হলো আর কি আমার অবস্থা। আমার ভিডিওতে প্রায় সময়ই দেখবেন এই যে নদীর পাঁচমিশালি মাছ রান্না করি, গরুর মাংস রান্না করি, মুরগিটা খুবই কম রান্না করি। আমার হাজব্যান্ড মুরগির মাংস খেতে একদমই পছন্দ করে না, তার জন্য আর মুরগি রান্না করা হয় না। উনি যখনই আসে তখনই আমি ওনার পছন্দ মতো রান্না করি। আর আজকে রান্নাটা আমি অনেক শখ করেই করেছি, কিন্তু ভাগ্যটা খুবই খারাপ। আমার হাজব্যান্ড আসার পর উনি এতটা অসুস্থ হয়ে পড়েছে, একটা খাবারও উনি খেতে পারে নাই। তার জন্য আমার অনেক আফসোসে রয়ে গেল আর কি। আর এই খাবারগুলো আমরা 2 দিন ধরে খেয়েছি। উনি যখন বাড়িতে ছিল তখনই ওনার গায়ে জ্বর ছিল। মেডিসিন খাওয়ার পর একটু ভালো হয়েছিল, ভালো হওয়ার পরই এসেছে আমাদের কাছে। আর আসার পথে ওনার জ্বরটা আবার ব্যাক করেছে, মানে আবার এসেছে পথের মধ্যেই। তখন উনি বাসায় এসেছে, বাসায় আসার পর ওনাকে বলছি খাবার খাওয়ার জন্য। দুপুরে এসেছে আর কি, প্ল্যান করে এসেছে আজকে বাচ্চাদেরকে নিয়ে অনেক ঘোরাফেরা করবে, অনেক আনন্দ করবে। আর অন্যদিকে আমিও অনেক শখ করে ওনার পছন্দ মতো রান্নাবান্না করলাম, কিন্তু সব কিছুই বৃথা গেল আর কি। আসার পর যে জ্বরটা উঠেছে, কোনো রকমে মনে হয় 2 লোকমা ভাত খেয়েছে, খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নিছিল আর কি। আর আসার সময় আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসেছে, আমাদের বাজার সদাই সব কিছু উনি ওইখান থেকে নিয়ে আসে। এখানে আমার ওই রকমভাবে কিছুই কিনা হয় না, সব কিছু উনি নিয়ে আসে আর কি। আর বাচ্চা নিয়ে আমার কেনাকাটা করতে একদমই ভালো লাগে না, বের হতেও ভালো লাগে না। আমি যখনই বলি একটু বাইরে যাব, তখনই আমার বাচ্চারা শুরু করে দেয় আমার সাথে যাবে। তার জন্য আমি কিছুই কেনাকাটা করি না। হাজব্যান্ড আসলে ওনাকে নিয়ে বের হই, নয়তোবা উনি নিয়ে আসে। এই যে এখানে কিছু আম দেখতে পাচ্ছেন, মরিচ দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার শাশুড়ির ভালোবাসা। এই আমগুলো আমাদের গাছ থেকে পড়েছিল, পরে উনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। আসলে ভাগ্য লাগে সব কিছু পাইতে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমি তো এখানে গিফট আনবক্সিং করতে করতে অবস্থা খারাপ। এখানে আবার কিছু কোম্পানি দেওয়া গিফট আছে, টিস্যুর বক্স, বাচ্চাদের পেড, তারপরে আবার আম্মা কিছু টমেটো দিয়েছে, এগুলো আমাদের গাছের টমেটো। সব কিছুই বের করে নিচ্ছি আর কি, যা কিছু এনেছে। এই যে শপিং ব্যাগে আবার গাছ পাকা পেঁপে দিয়েছে। আমি তো ভাবছি ব্যাগের ভিতরে কি, পরে দেখলাম আর কি গাছ পাকা পেঁপে। আর কোম্পানি থেকে গিফট পাওয়া 1 প্যাকেট চাল। আর সব কিছুই আমি এখন বের করে নিচ্ছি আর কি। আমি তো বেশি খুশি হয়েছি গাছের মরিচ, গাছের আম, টমেটো, পেঁপে এগুলা পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। আর অন্যদিকে ইরফান মুস্কান তো অনেক খুশি।
ওরা সবসময় কার্টুন খুলতে পছন্দ করে, ওরা সবসময় দেখে ওদের বাবা কী নিয়ে এসেছে, কার্টুনে কী আছে, আর ওরা বেশি পছন্দ করে কোম্পানি থেকে পাওয়া গিফট আর কি। এই যে আমার হাজব্যান্ড আসার সময় বাড়ি থেকে 40টা দেশি ডিম নিয়ে এসেছে। এই ডিমগুলো কিনা হয়েছে আমাদের পাশের বাড়ি থেকে আর কি, যেখানে আমাদের বাড়ি। আমাদের কাজ করে যে আপা, ওনার বাইয়ের বউরা সবাই হাঁস মুরগি পালে, ওনাদের কাছ থেকে আমরা সবসময় ডিম নেই আর কি। সব কিছু সামলিয়ে হাজব্যান্ডকে মেডিসিন খাওয়াইয়ে একটু সুস্থ করলাম। উনি সুস্থ হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে আর কি। তারপরে বলতেছে চলো একটু বের হই, বের হলে একটু ভালো লাগবে, বাচ্চাদেরকে রেডি করিয়ে দাও। যেহেতু বাচ্চারা অনেক দিন ধরে বায়না ধরতেছে বের হওয়ার জন্য, ওদেরকে তো সময় দিতে পারতেছি না, এখন একটু ভালো লাগতেছে, চলো বের হই। আর বাইরে আজকে আমাদের একটা কাজ ছিল আমার খালা শাশুড়ির বাসায়, ওই কাজটাও সেরে আসবে আর কি। সব মিলিয়েই বের হলাম। আর ওরা তো শুরু করে দিয়েছে, ওরা বাবুল্যান্ডে যাবে। বাবুল্যান্ড কিন্তু ওদের স্কুলের সামনেই, ওরা সবসময়ই বলে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। তুমি বলি তোমাদের বাবার সাথে যাইও। সরকার যে নির্দেশ দিয়েছে 6টার পর মার্কেট বন্ধ থাকবে, সেটা তো আমরা জানি না। আমরা জানতাম যে রবিবার থেকে। শনিবারে আমরা এসেছি, শনিবারে আসার পর দেখতেছি মার্কেট বন্ধ। তখন তো বাচ্চাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে। বাবুল্যান্ডে আর যাওয়া হয় নাই। পরে স্কুলের পাশেই তো হলো ধর্মসাগর পার্ক। পরে বাচ্চাদের বাবা বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে ধর্মসাগর পাড়ে নিয়ে এসেছে। ধর্মসাগর পাড়ে এসে ওরা শুরু করেছে পটেটো ফ্রাই খাওয়ার জন্য। এখানে দুজনকে 2টা পটেটো ফ্রাই কিনে দিল। আর এই পটেটো ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ওরা পটেটো ফ্রাই খেতে আছে, হঠাৎ মিউজিকের শব্দ শুনতে পেলাম। মিউজিকের শব্দ শুনে উপরের দিকে তাকালাম, তাকিয়ে তো আমি অবাক, বাচ্চারা অনেক হাসাহাসি শুরু করে দিয়েছে। এখানে জোকার নাচতেছে, সেটা দেখে ওরা অনেক আনন্দিত। ওরা তো জোকারে হাই দিচ্ছে, জোকার আবার ওদেরকে হাই দিচ্ছে। ওরা ভীষণ খুশি ছিল ওই সময়টাতে। আর এদিকে পাবলিক এসেও অনেক ভিড় হয়ে গেছে আর কি, অনেক মানুষ ছিল এখানে, সবাই ভিডিও করতে আছে আর জোকাররা নাচতে আছে মিউজিকের তালে তালে। আমার হাজব্যান্ড কিন্তু এই রকমের কাজ কারবার একদমই পছন্দ করে না, কারণ পাবলিক প্লেসে কেউ নাচানাচি করবে, আবার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবে, আমরা দাঁড়িয়ে থাকবো, এগুলো একদমই উনি পছন্দ করে না। উনি আমাদেরকে এখান থেকে নিয়ে এসেছে। পরে আমরা সবাই মিলে লেকের পাড়ে চলে এসেছি। আর লেকের পাড়ে দেখেন কত মানুষ। এখানে সকালবেলা কিন্তু এত মানুষ থাকে না, আমরা যখন আসি তখন কিন্তু এত মানুষ থাকে না। আর সন্ধ্যার পর এত মানুষ জমে, অনেক আনন্দ লাগে এখানে আসলে কিন্তু। আর এত বাতাস থাকে, লেকের পাড়ে তো এমনিতেই ঠান্ডা থাকে। আমার না এই লেকের পাড়ের বাতাসটাই বেশি ভালো লাগে। আর সব সময় এখানে মানুষ থাকে, সবাই এখানে আড্ডা দেয়। আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট জায়গা। এখানে কিন্তু অনেক অনেক দোকানপাট উঠে। আজকের ভিডিওতে আমি ওইরকম কিছুই তুলে ধরি নাই, কারণ এটা কমন লাগে এই বিষয়টা আমার কাছে আর কি। সবসময় আমরা এখানে আসি, এখানে ভিডিও করি, নতুন করি আর কি দেখাবো। কিন্তু এই দোকানটা নতুন উঠেছে, তার জন্য আর কি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে আবার শেয়ার করলাম। হাঁটতে হাঁটতে আমাদের পিপাসা লেগে গেল। আর এখন তো গরম চলে এসেছে, এখন আইসক্রিম না খেলে ভালো লাগে না। আমার হাজব্যান্ড তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেছে, ওনার শরীর আস্তে আস্তে ব্যথা হয়ে উঠতেছে। উনি একটু বসে আবার একটু হাঁটে, বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করতেছে। আমরা সবাই আইসক্রিম খেয়েছি, আমি, ইরফান, মুস্কান। আমার হাজব্যান্ড খায় নাই, ওনার শরীরটা অনেক খারাপ হয়ে উঠতেছে, উনি তো বুঝতে আছে। এই যে আইসক্রিম খাওয়ার পর পরেই আবার আমার হাজব্যান্ড জাল জাল করে জালমুড়ি বানিয়ে আনলো আমার জন্য। আর আজকে ধর্মসাগর পাড়ের মধ্যে অনেক বাতাস ছিল, তার জন্যই বেশি ভালো লেগেছে। হয়তো অন্ধকারের জন্যই আমি ভিডিওর মধ্যে ধারণ করতে পারি নাই, চেষ্টা করেছি বাতাসটা দেখানোর জন্য, কিন্তু ভিডিওতে আসে নাই। এই তো আমরা এখন লেকের পাড় থেকে বের হয়ে যাচ্ছি, শিশু পার্কের দিকে যাচ্ছি। আর পথে হলো খেলনার দোকান, বাচ্চারা তো দৌড়ে গিয়ে খেলনার দোকানে ঢুকে গেল। আর আজকে তো আমি একা না, ওদের বাবা আছে, ওদের সাহস আছে, ওরা জানে আজকে খেলনা কিনে দিবেই। বাচ্চারা সবসময় বাবার কাছে সাহস পায়, মায়ের কাছে পায় না। একদিকে ওরা খেলনা কিনতে আছে, অন্যদিকে তো একটা বাচ্চাকে দেখতে পেয়ে আমি তো পুরাই অবাক। এই যে এই বাচ্চাটাকে দেখেন, কি মায়া লাগে, কত ছোট্ট একটা বাচ্চা। ওর মা কাউকে দেখতে পাচ্ছি না, ও একাই এখানে হাঁটতে আছে। পরে খেলনা যে দোকানদার, ওনাকে আমি বলছি এই বাচ্চাটার কি কেউ নেই, ও কোথায় থেকে এসেছে, ও তো হারিয়ে যাবে।
পরে বলতেছে হারাবে না, ওরা এখানকার স্থানীয়, এখানেই থাকে। পরে ও চলে গেছে, কোথায় জানি ওর মা আছে সেখানে হয়তো চলে গেছে। বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো কি কি জানি কিনলো, কেনাকাটার পরে চলে এসেছি শিশু পার্কের এই দিকটাতে। এখন ওরা রাইডে উঠবে, আমি উঠেছি ওদেরকে নিয়ে। আমার হাজব্যান্ড উঠে নাই, ওনার শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য উনি উঠে নাই আর কি। আর ইরফান পিঙ্ক কালারে বসবে না, ওর পছন্দ মতো ওর পছন্দের কালারে বসবে। পরে ইরফানের পছন্দ মতোই বসেছি। এই রাইডটা ঘুরে তারপর আবার বলতেছে ট্রেনে উঠবে। তারপর আবার এই যে ট্রেনের কাছে চলে এসেছি। আমার বাচ্চারা অনেকবার এসেছে ধর্মসাগর পাড়ে, তারপরও তাদের শখ মেটে না। দেখেন তারা কতটা আনন্দিত, তারা ঘোরাফেরা এত বেশি পছন্দ করে। আর এই বছরে তো এখনও আমরা ঘুরতে বের হই নাই দূরে কোথাও। আমরা কিন্তু প্রত্যেক বছরে 2-3টা ট্যুর দেই, কিন্তু 26 সাল আসছে ধরে আমরা এখনও ট্যুর দেই নাই। 25 সালের নভেম্বরের লাস্টের দিকে সাজেক গেছিলাম, সাজেক থেকে আসার পরে আর দূরে কোথাও যাওয়া হয় নাই। বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত আছি আর কি। এই তো ধর্মসাগর পাড় ঘোরাঘুরি শেষ করে আমাদের যে কাজ ছিল খালা শাশুড়ির বাসায়, ওইখানে চলে এসেছি। আর এখানে আসার পর আমার খালা শাশুড়ি আমাদেরকে অনেক অনেক নাস্তা দিয়েছে। আমার হাজব্যান্ড শুধু একটু পেয়ারা খেয়েছে আর চা খেয়েছে, আর কিছুই খায় নাই। খালাম্মা এত কষ্ট করে এগুলা তৈরি করেছে, ওনার মেয়েও ছিল না বাসায়, উনি একা ছিল, একা হাতে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড কিছুই খায় নাই। তখন ওনার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে। ওইখান থেকে কাজ সেরে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। বাসায় আসার 5 মিনিটের মধ্যেই আমার হাজব্যান্ডের শরীরের মধ্যে কাঁপানি এসে গেছে, এত কাঁপানি এসেছে। ওনাকে কাঁথা কম্বল সব কিছু দিয়ে চাপা দেওয়ার পরও ওনার শরীর কোনো গরম হচ্ছে না। পরে সাপোজিটার দিয়েছি, মেডিসিন খাওয়াইছি। সারা রাত উনি অনেক যন্ত্রণা ভোগ করেছে। পরের দিন আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।